কবিতাক্ষ দেব। আমি একজন নেফ্রোলজিস্ট আর কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আমরা কন্টিনিউ করব ডায়াবেটিক নেফ্রোপ্যাথি নিয়ে বা ডায়াবেটিস আর কিডনি সংক্রান্ত অসুখকে নিয়ে। আর আমরা কথা বলব কি এই অসুখের ম্যানেজমেন্ট বা এটার কি করে চিকিৎসা করা হয়। তো প্রথমে আমরা যেরকম দেখেছি কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি একটা এমন অসুখ যার মধ্যে কিডনির ব্লাড ফ্লোটা অনেকটা বেশি হয়ে যায়। তার থেকে প্রোটিনিউরিয়া হয় আর সেটাই ডিজিজকে ড্রাইভ করে। এখন প্রথম জিনিস হচ্ছে কি যখন কোনো ডায়াবেটিসের পেশেন্ট আসে, প্রথম জিনিস দেখার কি ওনার কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথিই হয়েছে না অন্য কোনো জিনিস হয়েছে। তো সেটা দেখার জন্যে প্রথম ডিউরেশন অফ ডায়াবেটিস, যত বছরের ডায়াবেটিস হবে তাহলে ওর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হওয়ার চান্সেস বেশি। দ্বিতীয় হচ্ছে বাকি এন্ড অর্গান দেখা, যেরকম চোখের টেস্ট করা। ইউজুয়ালি ডায়াবেটিক রেটিনোপ্যাথি আর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি সাথে সাথে চলে। যদি কারো কিডনির অসুখ থাকে তার চোখেরও অসুখ থাকে, যদি কারো চোখের অসুখ থাকে তার কিডনিরও অসুখ থাকে। তো তাতে আমরা বুঝি কি হ্যাঁ এনার সত্যিই ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয়েছে। এখন ডায়াবেটিক নেফ্রোপ্যাথির প্রথম জিনিস হচ্ছে কি সুগার আর প্রেশারটাকে ভালো মতন কন্ট্রোল করা, এটা হচ্ছে প্রথম জিনিস। এখন দ্বিতীয় হচ্ছে যে ওষুধগুলো কিডনির পক্ষে ক্ষতিকারক সেই ওষুধগুলোকে বন্ধ করে নেওয়া আর ওরকম ওষুধ ব্যবহার না করা। তৃতীয় জিনিস হচ্ছে যে হাইপার ফিল্ট্রেশনটা হচ্ছে, বরং কিডনির মধ্যে যে প্রচণ্ড ব্লাড ফ্লোটা হচ্ছে সেটাকে কমিয়ে নেওয়া। এখন এটাকে কমানো হয় দুটো বিশেষ ওষুধ দিয়ে। প্রথম ওষুধটা হলো একটা গ্রুপ অফ ওষুধ যেটার নাম হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার। এটা অনেক আলাদা আলাদা নামে পাওয়া যায়। বেসিক্যালি সার্টেন, টেলমিসার্টেন, নোলমিসার্টেন, নানান রকম নামে পাওয়া যায়। এই ক্লাসের ওষুধ ব্যবহার করলে কিডনির মধ্যে ব্লাড ফ্লো কমে যায় আর তার থেকে কিডনির আয়ুটা বেড়ে যায়। কি করে আমরা টের পাই কি এর এফেক্ট হচ্ছে? বেসিক্যালি পেচ্ছাপে যে প্রোটিনের মাত্রাটা আছে সেটা যদি কমতে আরম্ভ করে তাহলে আমরা বুঝি কি হ্যাঁ এই ওষুধটা কাজ করছে। দ্বিতীয় যেটা ওষুধ এসছে সেটা হচ্ছে SGLT2 ইনহিবিটর। এটা কিডনি ডিজিজ মানে সিকেডি স্টেজ এখন 4 অব্দি প্রায় দেওয়া যায়। 25 GFR অব্দি বেসিক্যালি দেওয়া যায়। আর এটাও কিডনির মধ্যে বেসিক্যালি ব্লাড ফ্লোটাকে কমিয়ে লং টার্ম সার্ভাইভাল বাড়িয়ে দেয়। তৃতীয় হচ্ছে মিনারেলোকর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেটা একটাই মলিকিউল আছে। এটার খুব একটা প্রেশারের উপর এফেক্ট নেই। যখন প্রথম দুখানা ওষুধ পুরো ডোজে ব্যবহার হয়ে গেছে তখন তৃতীয় ওষুধটা ব্যবহার করা হয়। এখন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু আমাদের কিডনি ডিজিজটা হচ্ছে ব্লাড ফ্লো বাড়িয়ে, ওই জন্যে আমরা ব্লাড ফ্লো কমাবো। কিন্তু যখন আমরা কিডনির ব্লাড ফ্লো কমাবো তখন কিন্তু কিডনির ফাংশনটা কমবে। তো শুরুতে সবসময় এই ওষুধগুলো যখন ব্যবহার করা হয় শুরুতে ইউরিয়া বা ক্রিয়েটিনিনের ভ্যালুর মধ্যে রাইজ হবে, বরঞ্চ এফেক্টই এটা দিয়ে আমরা বুঝবো কি একটুখানি ক্রিয়েটিনিনটা রাইজ হবে। তো ইউজুয়ালি 0.3 অবধি ক্রিয়েটিনিনের রাইজ বা আপ টু 30% ক্রিয়েটিনিনের রাইজ অবধি আমরা টলারেট করি কি হ্যাঁ এটা ঠিক আছে। তার বেশি যদি রাইজ হয় তখন আমরা অন্য কোনো ক্লাস অফ ওষুধ ব্যবহার করার চেষ্টা করি। তো ক্রিয়েটিনিন বেশি নিয়ে আপনি আসবেন, আপনাকে যে ওষুধ দেওয়া হবে সেটা কিন্তু আরেকটু ক্রিয়েটিনিন বাড়াবে, কিন্তু লং টার্মে এটা আপনাকে বেনিফিট দেবে। কারণ লং টার্মে আপনার কিডনির সার্ভাইভালটা অনেক লম্বা হবে যখন এই ওষুধগুলো ব্যবহার করা হয়। এই তিনটাই বিশেষ ওষুধ যেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য স্পেসিফিক। এছাড়া কিন্তু আমাদের কাছে খুব একটা বেশি আর্মামেন্টারিয়ামে কিছু নেই। নানান রকম ওষুধ ব্যবহার করা হয় কিন্তু এটা কিন্তু সবচেয়ে রিসার্চ জিনিস। কারণ যারা ধরুন কিডনি ফেলিয়ার হচ্ছে, মোটামুটি 50% কিডনি ফেলিয়ারের পেশেন্টরা আসলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি থেকেই কিডনি ফেল করে। ওই জন্য এর মধ্যে রিসার্চের কোনো কমতি নেই। কিন্তু তা সত্ত্বেও বাকি আর ওষুধগুলোর খুব একটা বেশি রোল পাওয়া যায়নি। তো নিজের ওপর ওষুধ প্রয়োগ করবেন না, নিজের থেকে এক্সপেরিমেন্ট করবেন না নিজের ওপরে নতুন নতুন ওষুধ ব্যবহার করে, কারণ এর মধ্যে যথেষ্ট এক্সপেরিমেন্ট হচ্ছে। আর ট্রাস্ট করবেন মেডিকেল লিটারেচারকে। আর ওষুধগুলো ব্যবহার করবেন ইনিশিয়াল স্টেজেসে, যাতে শুরুতেই আমরা প্রোটিনিউরিয়াটা বন্ধ করতে পারি, যাতে আমরা এই ডিজিজটাকে প্রোগ্রেশন থেকে আটকাতে পারি। ধন্যবাদ।